নমস্কার, আপনারা দেখছেন আমার ছোট্ট ইউটিউব চ্যানেল ভয়েস অফ অনির্বাণ। সঙ্গে আমি আপনাদের আপনজন অনির্বাণ চৌধুরী। আজকে আপনাদের কাছে এলাম কিছু অসহায় মানুষের করুণ আর্তনাদ শোনাবো বলে। কিছু অঞ্চলের ছবি আপনাদের দেখাবো। আপনারা জানেন যে দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ অঞ্চল বন্যাক্লিষ্ট। বন্যা দুর্গত মানুষদের ত্রাণ দেওয়ার জন্য গত দুদিন আগে আমি মধ্যমগ্রামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন মাসের সঙ্গে ভয়েস অফ অনির্বাণ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে গিয়েছিলাম তাদের সাধ্যমতো কিছুটা ত্রাণ সামগ্রী তুলে দিতে। এবং সেখানে গিয়ে পশ্চিম মেদিনীপুরের ঘাটাল লোকসভার অন্তর্গত ডেবরা অঞ্চলটা আমি পুরো ঘুরে দেখলাম। অসহনীয় দৃশ্য। বাড়িঘর উড়ে গেছে, কেউ আশ্রয় নিয়েছেন হাসপাতালে, কেউ বা স্কুলের দালানে। কোনো মতে গবাদি পশু নিয়ে আর আসার সময় ঘর থেকে যেটুকু জিনিস পেয়েছিলেন সেইটুকু জিনিস নিয়ে কোনো মতে রয়েছেন। এবং কোনোদিন খাওয়া জুটছে, কোনোদিন জুটছে না। মাথার ওপরে একটা ত্রিপল পর্যন্ত সরকারের কাছে মাথা কুটেও তারা পায়নি। পঞ্চায়েত বা সরকার কোনো রকম সাহায্য করেনি। যখন কোনো স্বেচ্ছাসেবী সংগঠন যাচ্ছে তখন তাদের সাহায্যের ওপরেই বেঁচে আছে তারা। আমরা কি রাজ্যে বাস করছি? যে রাজ্যে পুজোর জন্য রাজ্য সরকার 85,000 টাকা করে ক্লাবগুলোকে দিচ্ছে, যে রাজ্য সরকার সন্দীপ ঘোষকে বাঁচাবার জন্য, রাজ্য সরকারের ব্যর্থতা ঢাকার জন্য সুপ্রিম কোর্টে কপিল সিব্বলের মতন উকিলদের পেছনে প্রতিদিন 35 থেকে 40 লক্ষ টাকা করে খরচ করছে, যে রাজ্য সরকার মেলা উৎসব মহোৎসবে তারা টাকা ওড়াচ্ছেন, যে রাজ্যের মুখ্যমন্ত্রী এই বন্যাক্লিষ্ট মানুষদের কথা ভুলে গিয়ে, আরজি করের নির্যাতিতার কথা ভুলে গিয়ে পুজো উদ্বোধন করে বেড়াচ্ছেন, ঢাক বাজাচ্ছেন, ধামসা বাজাচ্ছেন। আমরা অবাক হয়ে যাই। আমি সেই সমস্ত অঞ্চলের দৃশ্য দেখাবো, সেই সমস্ত অঞ্চলের মানুষদের সঙ্গে আমি কথা বলেছি, সেগুলো আপনাদের সামনে তুলে ধরবো। অবশ্যই আপনারা এই ভিডিওটা দেখে আপনাদের মতামত আপনারা কমেন্ট বক্সে জানাবেন। আপনাদের ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন, চ্যানেলটাকে ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমি শুধু শোনাবো সেই অঞ্চলের মানুষ কি কষ্টের মধ্যে রয়েছেন, তারা যে সরকারি কোনো সাহায্য পাচ্ছেন না সে কথা তারা পরিষ্কার আমাদের ক্যামেরার সামনে বলেছেন, সেগুলো শোনাবো। সেই ঘাটাল অঞ্চলের ঘাটাল লোকসভার সাংসদ দেব, যিনি কথায় কথায় ঘাটাল মাস্টার প্ল্যানের ঢপ মারেন, সেই ঘাটাল মাস্টার প্ল্যানের ঢপ মারা দেব, তার সম্পর্কে মানুষের ক্ষোভ যে উগরে উঠেছে সেইটাও আপনাদের সামনে তুলে ধরব। সার্বিকভাবে মনে হয়েছে যে এই ত্রাণ আর সরকারকে দিতে হবে না, এখন রাজ্য সরকার দয়া করে বিদায় নিয়ে মানুষকে পরিত্রাণ দিক। সব দিক থেকে মানুষ বিপর্যস্ত। এই রাজ্য সরকার যতদিন না পদত্যাগ করবে, এই রাজ্য সরকারকে যতদিন না পর্যন্ত সরানো যাবে, ততদিন পর্যন্ত আপনার কোনো রকম ত্রাণ দিয়ে কাজ হবে না। তাই আমি আমার বক্তব্যকে না বাড়িয়ে আপনাদেরকে আমি সেই মানুষগুলোর কথা শোনাবো, সেই অঞ্চলগুলোর কথা শোনাবো। তাই আপনাদেরকে বলবো ভিডিওটা একটু শেষ অবধি দেখুন, আপনাদের মতামত জানান, আপনাদের লাইক যদি করতে হয় করবেন, চ্যানেলটাকে ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন আবারও বলছি, এবং শেয়ার যদি মনে হয় ভালো লাগলে ভিডিওটা করবেন। আসুন আমরা এই দৃশ্যগুলো দেখতে দেখতেই আজকের এপিসোড শেষ করব। আবার রাত্রির 8টায় আর একটা গুরুত্বপূর্ণ এপিসোড নিয়ে আপনাদের কাছে আসবো। আসুন। আচ্ছা, আমি আপনাকে একটু জিজ্ঞাসা করি, আপনার বাড়িটা কোন জায়গায়? বনমালীপুর ওইদিকে, ওই হাসপাতালের পশ্চিম দিকে। আচ্ছা, আপনারা এখানে এসছেন কি ত্রাণ নিতে? তো হ্যাঁ, তো এখন আছেন কোথায়? এখন হাসপাতালে। হাসপাতালে? হ্যাঁ, হাসপাতালে আছেন। তো এখানে পঞ্চায়েত থেকে সরকার থেকে আপনাদের কিচ্ছু দেয়নি? না, আমরাকে কিছু দেয়নি। এইরকম অবস্থা, বন্যার জল উঠে গেছে, আপনারা ঘরবাড়ি ভেঙে গেছে, এসে এই সকলের দান টান দিয়ে গেছে, কিন্তু আমাদের ওই হাসপাতাল ইয়াতে আমাদের পঞ্চায়েতরা কিছু দেয়নি। কোথায়? বনমালীপুর। বনমালীপুরে ঘরবাড়ি কি অবস্থা? অনেক খারাপ। আচ্ছা, তো এখন আছেন কোথায়? আশ্রয় নিয়েছেন কোথায়? ঘরে। এখন জল কমে গেছে। জল কমে গেছে। কোথায়? ঘরে।
আচ্ছা, ঘরে তো বোধহয় মানে সবই মাটির ঘর তো। আচ্ছা, পঞ্চায়েত থেকে কিছু দিয়েছে? না, কি অবস্থা? বাড়ি তো জল ভর্তি, ডুবে গেছে বাড়ি, মাটির ধরে ধসে গেছে। আচ্ছা, এখন কি বাড়িতেই আছেন না অন্য কোথাও? ফাঁকে ফাঁকে ক্লাব ক্লাব ফাঁকে আছেন। আচ্ছা, তো আপনাদের এমনি এই যে ঘর বাড়ির এই অবস্থা, এর জন্য কোনো পঞ্চায়েত টঞ্চায়েত থেকে কিছু পেয়েছেন? না না, কিছু পাই। আচ্ছা, আর আপনারা খাওয়া দাওয়া করছেন কোথায়? খাওয়া দাওয়া স্কুল থেকে দিচ্ছিল তো সেই। আপনাকে একটা কথা জিজ্ঞাসা করি, সেটা হচ্ছে যে এই যে আপনাদের এই দুরবস্থা, তা আপনাদের তো একটা পঞ্চায়েত অঞ্চল, তা পঞ্চায়েত কি বলছে? পঞ্চায়েত আমাদের প্রথমত হচ্ছে যে আমাদের কোনো খাবারের লিস্ট নেই, ঠিক আছে। যবে থেকে বন্যা হয়েছে খাবার কোনো পাইনি, একদিনেই খাবার পেয়েছিলাম। কোনো বলছে পঞ্চায়েত এখানে এসে যে পাড়াটা পুরোটাই ঠিক আছে, পাড়াটা পুরোটাই ঠিক আছে। এই অবস্থাকে বলছে ঠিক আছে? হ্যাঁ, কিন্তু কি দেখে ওনারা বলছেন যে ঠিক আছে, আমি সেটা কিন্তু ধারণা করতে পারছি না। এইরকম ভাবে বলছে, কিন্তু এরকম ভাবে এই যে আপনারা ঘর দুয়ার দেখছেন, এইরকম ভাবে বলাটা কি ঠিক হচ্ছে? ঘর দুয়ার তো দেখছেন কতটাখানি কাদা, কিরকম ভাবে অবস্থায় আছি আমরা। স্কুলে থাকতে হচ্ছে, বাচ্চা টাচ্চাকে নিয়ে, গরু বাছুরকে সবাইকে নিয়ে থাকতে হচ্ছে, কিন্তু এটা কি ঠিক হচ্ছে বলা? পঞ্চায়েত থেকে কোনো সাহায্যই পাচ্ছেন না? সাহায্য বলতে ত্রাণ শিবির যারা এসেছিল, ওই না, পঞ্চায়েত থেকে বা সরকার থেকে? না না, সরকার থেকে কোনো, এই তো ঘর দুয়ার দেখছেন, এটা কি কোনো সাহায্য বলা হয়? তো এখন এই ঘর বাড়ি আপনারা ঠিক করবেন কিভাবে? হাতে তো পয়সা নেই, সামনে পুজো। টাকা পয়সা তো কোনো কিছুই নেই, এইরকম ভাবেই আমাদেরকে কাটাতে হবে। আর কি করব, টাকা পয়সা কোথায় পাবো? আমরা তো গরিব, এখন চাষও চলে গেল, সব কিছুই তো চলে গেল। আমরা এসে পৌঁছেছি ত্রিলোচনপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র, যেটা ঘাটাল ব্লকের মধ্যে। আপনারা দেখছেন সেটা ডেবরা অঞ্চলের মধ্যেই পড়ছে। বন্যা হয়েছে, সেখানে বাড়ি ঘরদোর সব ভেঙে গেছে, গরিব মানুষ তারা এখানেই আশ্রয় নিয়েছেন। আমরা এখানে দেখছেন তারা দাঁড়িয়ে আছেন, কয়েকজনের সঙ্গে একটু আমরা কথা বলে নেব কিভাবে আছেন। ভাবুন, এরা খুব কষ্ট করে এখানে প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে আশ্রয় নিয়ে আছেন, তাও তলার অংশে। আমরা একটু কথা বলে নেব। আচ্ছা, আপনারা এখানে কি ওই বন্যার কারণে আছেন? হ্যাঁ হ্যাঁ মানে আপনাদের বাড়ি ঘরদোর কি সব ভেঙে গেছে? হ্যাঁ, ঘর দুয়ার ভেঙে গেছে, মাটি খসে গেছে, ঘরে থাকতে পারিনি, জল পেরিয়ে পেরিয়ে এসে এখানে আছি এই হসপিটালের কাছে। আচ্ছা আচ্ছা, তো এই ত্রিপল টিপল গুলো কারা দিয়েছে? ওটা দিয়েছে, ওইখানে এসেছিল, উনি এসে দিয়ে গেছে তিরপলটা কাল। এমনি কিছু সংগঠন থেকে এসে দিয়েছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। পঞ্চায়েত থেকে কিছু দেয়নি? না, পঞ্চায়েত থেকে কোথাও দেয়নি, আচ্ছা আচ্ছা, আমাদের পঞ্চায়েতে কেউ দেয়নি। আপনারা দেখছেন যে পশ্চিম মেদিনীপুরের ঘাটাল ব্লকের 7 নম্বর মলিঘাটি অঞ্চল, সেখানে কি অবস্থা। একটা আস্ত ঘর ভেঙে পড়েছে। এখানকার যে মানুষ, তারা প্রতিনিয়ত একটা অসুবিধার সম্মুখীন হচ্ছেন। একদিকে বন্যা, একদিকে দারিদ্রতা, তার মধ্যে তারা লড়াই করে যাচ্ছেন প্রতিদিন। আমি কয়েকজনের সঙ্গে একটু কথা বলবো। আচ্ছা, এখানে যে বন্যাটা হলো, এই বন্যাতে তো এই অঞ্চল প্লাবিত হয়েছে, আমরা দেখতেই পাচ্ছি বাড়িঘরদোরের অবস্থা। তো আপনারা কেমন আছেন? বিভিন্ন সংস্থা থেকে, যেমন এনারা এসেছেন, এনাদের সংস্থা থেকে যেটুকু পাচ্ছেন এনারা দুস্থ গরিব মানুষদের হাতে তুলে দিয়ে যাচ্ছেন। আমরা এখানে প্রতিনিয়ত ওই আশায় আছি, কে কখন কি দিবে, কি খেয়ে বেঁচে থাকব। খুবই শেষ, রাস্তা পাতাতে কোনো কিছু নেই, মানুষজন গলা ভর্তি জল সেভাবে আসছে। আর এখানে অনুদান সরকারি বলতে কোনো অনুদান সেভাবে কিছু পাইনি। যে সমস্ত সংস্থা আসছে ওনারাই যা শুকনো খাবার দিচ্ছে তাই খাওয়া হয়। খাওয়া দাওয়া স্যার দান ধ্যান যেগুলো দিচ্ছে, খিচুড়ি রান্না হচ্ছে, সেইখান থেকেই আমরা খাচ্ছি। শুকনো খাবার মানে সংস্থা থেকে আসছে, সেগুলোই আমরা খেয়ে বেঁচে আছি। রামকৃষ্ণ মিশন কিছু খাবার নিয়ে আসছে, আজকে হয়তো শুকনো খাবার আমাদের হাতে তুলে দেবে। এইভাবে আমাদের চলছে এখন। এখানে স্যার পুজোর আনন্দ নেই, শুধু আমাদের চিন্তা সারা বছর চালাবো কী করে, ছেলেপেলের মুখে অন্ন তুলে দিব কোথা থেকে, এই চিন্তাই হচ্ছে আমাদের। এখানে পুজোর আনন্দ বলতে কিছুই নেই, এখানে পুজোও হয়নি, হবে নি এবছর, কোথা থেকে করবে। নদী বাঁধে 4 জায়গায় হানা পড়ে গেছে, সেই জল পুরো আমাদের এই 7 নম্বর মলিঘাটি অঞ্চলে এসে
এত বড় বন্যা হয়েছে। যে সাংসদ তারকে আমরা তো দেখিইনি, তিনি শুধু তার কেশপুর ঘাটাল এইটাই দেখেন। আমাদের যে ডেবরা ব্লকের 7 নম্বর মলিঘাটি অঞ্চলটি আছেন, বন্যার সময় তার দেখা সাক্ষাৎ নেই। বন্যা হয়ে গেলে তিনি দেখেননি। ঠিক আবার লোকসভা ভোট আসবে তখন আবার আমাদের সাংসদকে দেখা যায়।